দীর্ঘ 10 মাস 10 দিন সন্তানকে পেটে ধারণ করে তারপরে যখন সন্তান পৃথিবীতে আসার সময় হয়, জনম দরদির মা কত কষ্ট করে প্রসব যন্ত্রণা শুরু হয়। এত বেশি বেশি করে মা কান্না করে। এখন তো সবাই ডাক্তারের কাছে নিয়ে যা। আজ থেকে 20-30 বছর আগের কথা মনে করেন। দাসী মহিলারা এসে বাড়িতে যখন সন্তানকে খালাস করার জন্য আসতো, জনম দরদির মা হাত পা চারটার মধ্যে দাসী মহিলারা জবরদস্তি করে রাখতো। আপনার মা আমার মা এক একটা চিল্লান দিত, মনে হয় যেন পৃথিবীর সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে। আর বলতো, সন্তানের মা হয়তো কষ্ট জানলে জীবনে কোনো দিন আমি সন্তানকে আমার পেটে ধারণ করতাম না। এত কষ্ট কেন পাই? হাদিস শরীফের মধ্যে আসছে, দীর্ঘ 9 মাস 10 মাস 10 দিন কমবেশ সময় মার পেটে যখন ছিলাম, মাথাটা ছিল উপরের দিকে, পাগুলো ছিল নিচের দিকে। যেই মাত্র আল্লাহর হুকুমে দুনিয়াতে আসার সময় হয়ে যা, আল্লাহর কুদরতি হুকুমে মাথাটা নিচের দিকে চলে যায়, পাগুলো উপরের দিকে চলে যা। আর সন্তান ঘন ঘন পা দিয়া লাড়াচাড়া করে, আর ওই পার লাথিগুলো মার কলিজার মধ্যে যাইয়া লাগে। এক একটা লাথির ওজন কত বেশি, পৃথিবীর কোনো বিজ্ঞান আবিষ্কার করতে পারে না। এত লাথি সন্তান তার মার কলিজার মধ্যে দেই। বহু মা অজ্ঞান অবস্থায় রক্ত অবস্থায় পড়ে থাকে। অনেক মা সন্তানকে দুনিয়ার আলো দেখাইতে যাইয়া নিজের জীবনের আলো নিভে যায়। এই জন্য আল্লাহর হাবিব বলে, ওই সময় যদি কেউ মারা যা, তাকে শাহাদাতের মর্যাদা দান করা হয়। সুবহানাল্লাহ। ও মুসলমান, ও ইমানদার, ও ভাই আমার, যুবক বাইরে একটু চিন্তা করো, কত কষ্ট করে তোমার জন্য আমার জন্য। এই মা রক্তাক্ত অবস্থায় পরে তাকে দাসী মহিলারে বলে, আমার একটা ছুরি দাও, বডি দাও, দা দাও, কল্লাটা আলাদা করে দাও। সন্তানের মা হওয়া এত কষ্ট আমি জানলে জীবনে কোনোদিন মা হইতাম না। এইভাবে রক্তাক্ত অবস্থায় আপনার মা আমার মা বেহুশ হয়ে পড়ে থাকি। কিছু সময় যেতে না যেতে আপনি আমি দুনিয়াতে আসি, আত্মীয় স্বজন আনন্দে বিন্যাস, কিন্তু মা জনম দরদি বেহুশ হইয়া পড়ে থাকে। ঘন্টা 2 ঘন্টা পরে যখন হুশটা ফিরে আসে, চতুকুগুলা খুইলা প্রথম শব্দটাই ডাক দেয়া বলে, আমার সোনার টুকরা কলিজার সন্তান রে আমার বুকে দাও। ও যুবক, যেই মা সন্তান ছাড়া কিছু বুঝে না, দুনিয়াতে আসার পূর্বেও তোমার নিয়ে আমার নিয়ে এত কষ্ট করলো, ঘন ঘন সন্তান মার কলিজার মধ্যে যখন আঘাত করত, মা অনেক সময় যৌথ পরিবারে একসাথে ভাত খেতে বসতো। 2-1টা লোকমা দেওয়ার পরে ভাতের প্লেটটা রেখে চলে যা। শাশুড়ি মা জিজ্ঞাসা করে, কেন খাচ্ছ না? পুত্রবধূ জবাব দে, মা আমার মুখে রুচি নাই। কিন্তু আসল কথা কিন্তু বলে না। আসল কথা বললে অনাগত সন্তানের উপরে অববাদ আসবে। আসল কথা হইল, তুমি আমি মার কলিজার মধ্যে যখন লাথি মারি আঘাত করি, লড়াচড়া করি, মা কষ্ট পাই, চুনচুন করে বুকটা ব্যথা করে, এই জন্য ভাত খাই না। রে যুবক, যেই সন্তান এখনো দুনিয়াতে আসে নাই, ওই সন্তানকে মা ওই সন্তানের ইজ্জতের দিকে তাকায়। একবারও বলে না যে আমার সন্তান পেটে লাথি দিছে এই কারণে আমার খাইতে ভাল লাগে না, বরং বলে আমার মুখে রুচি নাই, আমার ভালো লাগে না। যেই মা তোমার দুনিয়াতে আসার আগে তোমার ইজ্জত বুঝলো, আজ তুমি বড় হইয়া টাকা পয়সা উপার্জন করো, তোমার শক্তি বেশি হয়ে গেছে, সুন্দরী রূপসী স্ত্রী পাইয়া আমারে কষ্ট দাও। খোদার কসম রে যুবক, এই চরিত্র সংশোধন না হইলে, মার মনে যদি আঘাত থাকে, বাবার মনে যদি আঘাত থাকে, তোমার ঠিকানা হইবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলে, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, পিতা মাতাই তোমার জান্নাত, পিতা মাতাই তোমার জাহান্নাম। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। পিতা মাতা অসন্তুষ্ট হইলে আল্লাহ অসন্তুষ্ট। কথা কোন ঠিক কিনা? এমন মায়ের মনে কষ্ট দেওয়া যাবে, এমন বাবার মনে কষ্ট দেওয়া যাবে। মুহাদ্দিসগণ 3 নম্বরে মায়ের কষ্ট হলো দীর্ঘ 2-2.5 বছর দুধ পান করা। এই যে কনকনে শীতের মধ্যে সন্তান ঘন ঘন প্রস্রাব করে,
একবার ডান দিকে শোয়াইলে প্রস্রাব, বাম দিকে শোয়াইলে প্রস্রাব, জায়গাটা ভিজে যায়। মা চিন্তা করে সন্তানকে ঠান্ডা জায়গায় রাখলে নিউমোনিয়া হবে, মাঝখানের শুকনা জায়গায় সন্তানকে শোয়ায়া মা নিজে ভিজা জায়গার মধ্যে শুই, মাঝখানের শুকনা জায়গাটাও যখন ভিজাইয়া ফেলে মা চিন্তা করে রাত তো এখন অনেক বাকি, সন্তানকে কোথায় রাখবো। বহু মা সন্তানকে বুকের মধ্যে চেপে ধরে রাতটা পার করে। আওয়াজ দেন ঠিক কিনা? এই যে ফিলিস্তিন যুদ্ধ হইতেছে, বহু মার চরিত্র, বহু মার পিকচার আমরা দেখতে পাই। সন্তানগুলারে বুকের সাথে নিয়া বোমার আওয়াজে জর্জরিত থরথর করে কাঁপে, তারপরেও সন্তানকে বুক থেকে সরাই না। অনেক মার লাশ পাওয়া যায়, 2-3টা সন্তানকে বুকের সাথে জড়াইয়া পাথরের চাপায় পড়ে নিচে পড়ে আছে, লোকগুলা টেনে টেনে ও মার হাত থেকে সন্তানকে আলাদা করতে পারে না। ও যুবক, জীবনের শেষ বিন্দু দিয়া হলো মা সন্তানকে করার চেষ্টা করি। তোমার আমার সামনে মা বাবারে ক্ষতি করলে আমরা অনেক সময় নিজের স্বার্থের জন্য ছাড়তে পারি, কিন্তু মা বাবা কিন্তু তাদের জীবনের স্বার্থের বিনিময়ে তোমারে আমারে বাঁচাইতে চাই। কথা কোন ঠিক কিনা? এই যে কনকনে শীতের মধ্যে 2-2.5 বছর তোমারে আমারে দুধ পান করাই, একটি বারের জন্য বিরক্ত হয় না, একটি বারের জন্য দূরে সরাইয়া দেই না। এই জন্য মা বাবা এত দামি। আল্লাহর হাবিব বলে, উম্মত নেক নজর নিয়া যদি আব্বা আম্মার চেহারার দিকে একবার তাকাও, তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব। জোরে বলি সুবহানাল্লাহ। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি? সবাই বলেন, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস। বলেন, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস। 10 মাসে 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা। ঠিক না বে ঠিক? সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খোদারে আরো সডলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস। বলেন, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস। 2টি বছরে পান করালেন মায়ে বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিলেন কত সুখ। কথা কোন ঠিক কিনা? 2টি বছরে পান করালেন মায়ে বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিলেন কত সুখ। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খোদার আরো সটলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস। বলেন, জানতো যদি পড়তো দেখে। বর্ষা শীতে মায়ের কোলে মোতর ত্যাগ করিলে, ধুয়ে মুছে দিতেন আমায় কুসুমে গরমে জলে। ঠিক না? দেখবেন বর্ষার সময় বা শীতের সময় মা সন্তানকে গরম পানি ছাড়া গোসল, গরম পানি ছাড়া পরিষ্কার করাই না। বর্ষা শীতে মায়ের কোলে মোতরতে করিলে, ধুয়ে মুছে দিতেন মায়ে কুসুমে গরমে জলে। মাঘের শীতে করতেন গোসলে, মাঘের শীতে করতেন গোসলে, কনকনে শীতে বলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস।
একটি হজের সওয়াব মিলে শত হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না আল্লাহর ওলি বাইজিদ বিরলে ঘটনা মায়ের সেবাই রেখে দিলেন উত্তম উপমা সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর ওলি বাইজিদ বিরলে ঘটনা মায়ের সেবাই রেখে দিলেন উত্তম উপমা ছেলের জন্য করেন দোয়া ছেলের জন্য করেন দোয়া মায়ে দুহাত তুলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে একটি হজের সওয়াব মিলে একটি হজের এ মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে মারহাবা বলবেন না বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি মুরব্বীরা সবাই জানেন এই প্রজন্ম অনেকেই জানে না কথা কোন ঠিক কি না আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ছোট মানুষ 8-10 বছরের বাচ্চা মা রাতের বেলা ঘুম থেকে উঠে পানি চাইছে বুস্তাম শহর পাহাড়ি এলাকায় ঘরে পানি নাই ছোট বাচ্চা বাইজি চিন্তা করলো মা ঘুমটা ভেঙে আমার কাছে পানি চাইলো কিন্তু পানি তো ঘরে নাই চিন্তায় পড়ে গেল অনেক দূর থেকে যায়া কূপ থেকে পানি সংগ্রহ করে পানির গ্লাস নিয়ে আম্মা জানের মাথার পাশে দাঁড়ায় আছে সারাটা রাত পার হয়ে গেল মা ছিল বড় আমলি মহিলা তাহাজ্জুদ গুসারি মহিলা সুবহানাল্লাহ বলবেন না আমাদের বিদগড় গ্রামে অনেক মা বোন আছে যারা তাহাজ্জুদ মিস করে না আছে না নাই অনেক বাবা আছে তাহাজ্জুদ ছাড়ে না 5 ওয়াক্তর পাশাপাশি ইশরাক পড়ে আওয়াবিন পড়ে তাহাজ্জুদ পড়ে আবার এমন কিছু বান্দা আছে যারা বছরে শুধু 2 দিন নামাজ পড়ে আছে না নাই আবার এমন কিছু বান্দাও আছে যারা সপ্তাহে শুধু 1 দিন নামাজ পড়ে তাও নামাজের আগেও সুন্নত নাই পরেও সুন্নত নাই মাঝখানে কোনো রকমে দৌড়াইয়া আল্লাহু আকবার করে সালামটা ফিরাইয়া আখিরি মুনাজাত নাই বাবার বয়সের মুরব্বীদের গর্দান টিঙ্গায়া বের হয়ে যা বাহিরে জিজ্ঞাসা করলে কো সুন্নত পড়া লাগবে না আছে না নাই কো মুনাজাত দেওয়া লাগবে না এগুলো বেদাত আবার দাঁড়ানোর সময় এমন ভাবে দাঁড়ায় মহিলাগর মতো বুকের উপরে হাত বাঁধে আবার কারো একটা পা পশ্চিম উত্তর পাড়া আর একটা দক্ষিণ পাড়া আবার কারো এমন জোরে ইমাম সাহেব হুজুর ওয়ালা দলিন বললে আমিন বলে মনে হয় যেন মসজিদ ফাটাইয়া ফেলবে এমন নামাজিও আছে না নাই আর একটু জোরে বলুন ও মুসলমান নামাজ শুধু পড়লে হবে না নামাজ পড়ার পরেও বহু নামাজি জাহান্নামে যাইবে ঘোষণা কার নামাজ শুধু পড়লে হবে না নামাজ পড়ার পরেও মুনাফিকের সারিতে অনেকের নাম থাকবে ঘোষণাকার আল্লাহ কো ইন্নাল মুনাফিকিনা ইয়াখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলা সলাতি কামু কুসালা ইরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কলিলা নিশ্চয় মুনাফিক যারা তারা চায় আল্লাহকে ধোঁকা দিতে কিন্তু আল্লাহর ধোঁকা দিতে পারে না সেই ধোঁকার মধ্যে তারা নিজেরাই পড়ে আল্লাহ কো ইদা কমু ইলা সলাত তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায় কমু কুসালা ওই নামাজের মধ্যে তারা একাগ্র চিত্ততা থাকে না মানুষকে দেখানোর জন্য তারা নামাজ পড়ে ওয়ালা ইয়াজকুরুনাল্লাহা ইল্লা কলিলা আল্লাহর জিকির তাদের নামাজের মধ্যে থাকে না আর তাদের কি পরিচয় একটু পরে আল্লাহ কো ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার তাদের ঠিকানা হবে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্থানে বড় করে বলি নাউজুবিল্লাহ নামাজ পড়েননি সবাই আওয়াজ দেন না আরে পড়েন না পড়েন আমার লাগে আওয়াজ দিলে কি সমস্যা আছে আমি কি বইয়ে থাকবো ফজর পর্যন্ত মসজিদে চেক দেওয়ার জন্য আওয়াজ দেয়া বলুন নামাজ পড়ি কি পড়ি না সবাই পড়ি তো কারা কারা পড়ি একটু হাত ওঠাই আলহামদুলিল্লাহ বলি হাত নামান অনেকে আর তারপরেও হাত নামাই রাখছেন আর অনেকে অর্ধেকটা উঠাইছে
আপনি ভাবতেছেন আমি তো ফজরেরটা মিস দিই, আপনি ভাবতেছেন আমি তো শুধু শুক্রবারে পড়ি, তাইলে কেন হাত উঠাবো? আমি কি বার দৈরে দৈরে জিজ্ঞেস করছি? আমি বলছি নামাজ পড়েন কারা কারা, তার মানে বছরে যারা 2 দিন পড়ি তারাও হাত ওঠানোর সুযোগ আছে না নাই? আর একটু জোরে বলুন আছে না নাই? আবার সুযোগ দিয়ে নামাজ পড়ি কারা কারা, দেখছেন না? এবার হাত বাড়ছে, উঁচা হইছে, ভালো করে উঁচা করে মারহাবা বলি। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর পড়বেন সবাই। ইতিপূর্বে যা করছেন না করছেন মাথার থেকে ডিলিট করেন, আজকে থেকে প্রতিজ্ঞা করেন যে আগামীকাল ফজর থেকে নামাজ সূচনা শুরু করব, ইনশাল্লাহ ইচ্ছা করে কাজা করব। আরেকটু জোরে বলুন, করবেন? বান্দা যখন শুরু করে খোদার ইবাদত, জান্নাত মাঝে হয়তো কোনি তৈরি ইমারত। ইমারত বুঝেননি? ইমারত মানে দালান কোঠা। বিদেশে যারা থেকে আছেন, পাহাড় তো হলো জাবাল, আর ইমারত মানে হলো দালান কোঠা। বান্দা যখন শুরু করে খোদার ইবাদত, জান্নাত মাঝে হয়তো খনি তৈরি ইমারত। আবার যখন বন্দেগীতে গাফেল হইয়া রহি, ফেরেশতারা কার্য তখন বন্ধ করে রই। খোদার বয়ে যে চুক হতে অশ্রু দ্বারা ঝরে, জাহান্নামের আগুন হারামি সেই চোখেরই ভিতরে। কিয়ামতে মুমিনগণের উজুর জায়গা যত, নূরে উজ্জ্বলে হইবে যেমনি দীপ্তি চাঁদের মতো। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়বেন জমিনে, আর ইমারত বিল্ডিং বানাই বললা জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে যারা 50, 60, 70, 80, 90 বছর যাবত নামাজ পড়তেছেন, আপনাদের বিল্ডিংটা কয়তলা হইব একটু চিন্তা করেন। 3, 4, 5 বছরই তো 20 তলা বিল্ডিং বানায় ফেলে। কথা কোন ঠিক না? এটি বানা দুনিয়ার মিস্ত্রি, আর জান্নাতে বানাইতেছে কারা? ফেরেশতার। আওয়াজ দেন না কারা? আপনি যত দামি ইট দিয়ে বানান, বাংলাদেশে সর্বোচ্চ দামি ইট আমার জানা মতে 32 টাকা। এমনি তো 12 টাকা 14 টাকা অ্যাভেলেবেল, কিন্তু স্পেশাল একটা ইট আছে, এটার সর্বোচ্চ আমি কয়েক বছর আগের জানি, একটা টেন্ডারের সাথে আমি জড়িত ছিলাম সরকারি কাজের, ওটার দাম মাত্র 32 টাকা। ওই যে মাঝখান দিয়ে ছিদ্র ছিদ্র আছে, যেগুলোর উপরে আস্তর করতে হয় না। আর জান্নাতি ফেরেশতারা আপনার জন্য যে জান্নাত বানাবে, একটা ইট হবে স্বর্ণ, আরেকটা হবে রূপা, আরেকটা হবে ইয়াকুত পাথর, আরেকটা হবে জমরুদ। দুনিয়াতে একটা ইটের সাথে আরেকটা ইট লাগে সিমেন্ট আর বালি দিয়া, আমাদের বাসায় বলি মশল্লা। আর জান্নাতে একটা ইটের সাথে আরেকটা ইট লাগবে মেশকো আম্বর দিয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিদ্যর গ্রামে আহলাদির বাড়ির মধ্যে একটা 5 তলা বিল্ডিং বানাইলেন বিদেশি নকশা কইরা, কিন্তু ভিতরে কারেন্ট নাই, ফ্রিজে খাবার নাই, খিদা লাগলে কিছু খাইতে পারবেন? কিংবা এখানে শুয়ে শুয়ে যদি মনে চায় কুমিল্লার অরিজিনাল মাতৃভাণ্ডারের রসমলাই খাইতে, কাউকে ফোন দিয়ে বললে আনতে আনতে সকাল হয়ে যাবে, ততক্ষণে রুচিও নষ্ট। কথা কোন ঠিক না? আর জান্নাতের মধ্যে যারা বসবাস করবে ওইখানে থাকার পরে, আর আপনার এই বিদ্যর গ্রামের বাড়িতে কাজের লোক থাকলে 1টা 2টা 3টা বা 5টা, একটার ডান দিকে ডাক দিলে আর একটা বাম দিকে, কাজ একটার কথা কইলে আরেকটা বিরক্ত হয়ে যা। আর জান্নাতে আপনার জন্য কম করে হলো 70টা হুর থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, দুনিয়াতে যদি এই বিদ্যর গ্রাম থেকে খিদা লাগে চিল্লাইতে, ওই তোরা কই আসোস, তাড়াতাড়ি খাবার দে, আমার ডায়াবেটিস ল হয়ে যাচ্ছে, আমার খিদা লাগছে। আর জান্নাতে আপনাকে চিল্লানি দিতে হবে না, হাত দিয়ে ইশারাও দিতে হবে না, কলম দিয়ে লেখাও দিতে হবে না। আপনার মন চাইছে কুমিল্লার মাতৃভাণ্ডারের রসমলাই খাইতে, আপনার মন চাইছে সিলেট কোম্পানিগঞ্জের কমলা লেবু খাইতে, আপনি শুধু মনের মধ্যে কল্পনা জল্পনা করবেন, সামনে এসে হাজির। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ইশারাতে বলতে হবে না, মুখ দিয়ে কইতে হইব না, সামনে এসে হাজির। এখন দুনিয়াতে তো মনে করেন আহলাদের বাড়ির একটা দাওয়াত খাইলেন দুপুরবেলা, মাশাআল্লাহ খুব মজা হয়েছে, খাইতে খাইতে একবারে গলা পর্যন্ত। এখন যাওয়ার পরে পাশের বাড়িতে আরেকজনে জোর করে বসাইতেছে, খাইতে পারবেন নি? আওয়াজে বোঝা যায় পারবেন।
আফসোস করা লাগবে, আহারে কি করলাম, আগে জানলে ওইখানে একটু কম খাইয়ে আসতাম। আর জান্নাতের মধ্যে কি, আপনি খাইতে খাইতে একবারে আপনার গলা পর্যন্ত আসছে, আরেকটা খাবার খাইতে মন চাইছে, সামনে চলে আসছে, কোনো সমস্যা নাই, আপনার টয়লেটেও যেতে হবে না, গ্যাস্ট্রিকের ওষুধও খাইতে হবে না। বলে কি হবে, ছোট্ট করে একটা ডেকুর দিব, পেটটা খালিয়ে নতুন করে আবার লুট করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাইতে চান কারা কারা? একটু ভালো করুন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। একটা কমন হাদিস আছে, ছোট বাচ্চারাও জানে, আস-সালাতু মিফতাহুল, বলেন আস-সালাতু মিফতাহুল, নামাজ হলো বেহেশতের। এখন গোটা বিল্ডিং আপনারে দিয়ে দিল, চাবি আপনারে দিয়েছে না, বিল্ডিং এ ওঠার কোনো সুযোগ আছে নি? আরেকটু জোরে বলুন, আসেনি? নাই। তাইলে নামাজ পড়া দরকার আছে, অটোমেটিক নামাজের কথা এসে গেল। আচ্ছা এবার আসুন, এই যে আব্বা আম্মার খেদমতরাও জান্নাতে যাওয়ার কেমন রাস্তা একটু দেখি। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না? মাযহাব কয়টা? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চারটা মাযহাবই হক। আপনি চারটার যে কোনো একটা মানলেই আপনাকে সেলুট। আপনি যদি বলেন আমি মাযহাব মানি না, এই যে কতগুলো আছে না যারা নিজেদেরকে পরিচয় দেয় আহলে হাদিস, সালাফি, লা মাযহাবি, এক এক সময় এক একটা পরিচয় দেয়, কথা কোন ঠিক কি না? এই যে আমরা আজকেও আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি ইসরায়েলের কোনো পণ্য আমরা ব্যবহার করব, কারণ আমরা কতটা বোকা মানুষ। দেখেন, আমি দেখলাম সারা পৃথিবীতে মানুষ আছে প্রায় 700 কোটি প্লাস, মুসলমান আসে 200 কোটি, আর ইহুদি মাত্র আছে 80 লক্ষ। বলেন কয় লক্ষ? 80 কোটি না, কিন্তু 80 লক্ষ। আর তার বিপরীতে 700 কোটিরও বেশি আছে অন্য সব মিলাইয়া, তার মধ্যে 200 কোটি আছি আমরা মুসলমান। আচ্ছা 200 কোটি মুসলমান সকালবেলা যদি 80 লক্ষ ইহুদির একসাথে বসাইয়া থুতু দে, তাও দিয়ে এগুলার গোসল হয়ে যাব, কথা কোন ঠিক না? কিন্তু তারপরেও কেন তারা আমাদের মাথার মধ্যে কাঁঠাল ভেঙে খাচ্ছে আর আমাদের মুসলমানদের রক্ত দিয়া তাদের হাতকে রঞ্জিত করছে? তার একটাই কারণ, আমাদের ফিনান্সিয়াল সাপোর্টে তাদের অর্থনৈতিক মেরুদণ্ড চাঙ্গা হয়ে গেছে। এখন আমরা যদি শুধু নীরবভাবে ইসরায়েলের সমস্ত পণ্যকে বয়কট করি, তাহলে ওরা মাটির নিচে ঢুকে যাবে, কথা বলেন ঠিক কি না? কারণ যুদ্ধ করার জন্য অস্ত্র লাগে, অস্ত্রের জন্য টাকা লাগে। ওই টাকা তারা যদি না পায় তাহলে যুদ্ধ করতে পারবে? জোরে বলুন, পারবে? এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো ক্রয় করি তার 90% ইসরায়েলি পণ্য, এবং প্রত্যেকের ঘরে ঘরে চাইলে আমরা ইসরায়েলি পণ্য পাব। তাহলে আমরা অটোমেটিক আমাদের গ্রামের ভেজা পরিশ্রমের টাকাগুলো তাদের অ্যাকাউন্টে ঢুকাইয়া দিচ্ছি। এই যে কোকা কোলা খাচ্ছি, 7 আপ, তারপরে আপনার এরকম পেপসি, এরপরে অনেকগুলা পণ্য আছে, সাবানের মধ্যে আছে ডাব সাবান, বাচ্চাদের জনসন থেকে শুরু করে আপনি চাট আছে, এগুলো দেখে নেবেন। এগুলো থেকে যদি আপনি নিজেকে দূরে রাখতে পারেন তাহলে তাদের অ্যাকাউন্টে আপনার কষ্টের টাকা যাওয়া বন্ধ হয়ে যাবে। এইভাবে যদি নীরবভাবে সারা পৃথিবীর 200 কোটি মুসলমান নীরবভাবে তাদের অর্থনৈতিক মেরুদণ্ডকে ভেঙে দিতে পারেন, ওরা কখনো মুসলমানদের সামনে অস্ত্র নিয়ে দাঁড়ানোর সুযোগ পাবে না, কথা বলেন ঠিক কি না? কিন্তু আজকে আমরা এমন এক জাতি, আমরা বুক বিলাস আর নিজেদের আত্মমর্যাদা নিয়ে বিলীন হয়ে গেছি। মধ্যপ্রাচ্যের আমাদের মুসলমান শাসক যারা ছিল তারা এখন আরাম আয়েশ নিয়ে ব্যস্ত হয়ে গেছে। মুসলমানদের হারানো ঐতিহ্য ফেরানোর জন্য তাদের কোনো টেনশন নাই। এই গোটা পৃথিবীর মধ্যে মুসলমান 250 বছর রাজত্ব করেছিল। আজকের বিজ্ঞানের যত আবিষ্কার আপনি সব খুঁজে দেখেন, সব মুসলমানরা করছে, মারহাবা বলবেন না? কিন্তু আজকের সেই মুসলমান ঐতিহ্য হারাইয়া এখন কারো না কারো পা ছাটা গোলামের ভূমিকা রাখতেছে। এগুলো আপনারা একটু খোঁজখবর রাখবেন, এগুলো এমনিতেই শুধু ছেড়ে দিয়েন না। আমি বলছিলাম মাযহাবের কথা, তাইলে আমরাও একটা মাযহাব মানি। ওই আহলে হাদিসের কথাটা এই প্রসঙ্গে আসছে। জামশেদ মজুমদার নামের তার একটা অনলাইন শপিং আছে, গড়ের বাজার। কি বাজার?
ওই ঘরের বাজার বিডি থেকে যদি কোনো মুসলমান আর কোনো কিছু ক্রয় করেন, কারণ আহলে হাদিস ওরা যে ইহুদির দালাল, এগুলো আমরা আরো 12 বছর আগে থেকে মাঠে বলতেছি, কিন্তু আপনারা বিশ্বাস জান না। গোটা পৃথিবীর মুসলমান যখন ইসরায়েলের বিপক্ষে, ফিলিস্তিনের পক্ষে, তখন আহলে হাদিসের বাংলাদেশের যে 50-60টা মাথা আছে ওরা সবাই ইসরায়েলের পক্ষে। নাউজুবিল্লাহ বলবেন না? ওরা ফিলিস্তিনের বিপক্ষে। মদিনা ইউনিভার্সিটি আমাদের প্রাণের জায়গা, মদিনা, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, এই ধরনের বিশ্ববিদ্যালয়গুলোতে এই সব কিছু আহলে হাদিস তথা সালাফি লামাযহাবির আবির্ভাব ঘটেছে, যারা ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়নে মুসলমানদের হারানো ঐতিহ্যগুলোকে নষ্ট করে দিচ্ছে, মুসলমানদের তাহাজ্জুদ তামাদ্দুরকে তারা ধ্বংস করে দিচ্ছে। কথা বলেন ঠিক না? আপনি যান না হজ করতে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই বেলাদাত হয়েছে, বেলাদাত শরীফের যে জন্মস্থান, ওই ঘরের মধ্যে যান। আমি প্রথম 2-3 বছর আগে যাওয়ার পর ওইখানে যেয়া জিয়ারত করেছি বা মোটামুটি সময় দিচ্ছি। এই বছর যখন গেলাম সেপ্টেম্বরে, আমার সাথে আরো যারা ছিল, হাত ওঠানোর সুযোগ নেই। বলতেছে কোন দেশি? বাংলাদেশি। তখন ওইখানে ওরা বাংলা আপনার সফটওয়্যার রেডি করে রাখছে, হিন্দি, বাংলা, ইংরেজি, আরবি, এরকম। ওখানে বাংলা কথা ছেড়ে দিছে। সে বোঝাইতেছে এখানে শুধু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জন্মগ্রহণ করেছে, এখানে কল্যাণ অকল্যাণের কোনো কিছু নাই। দুনিয়ার 5টা-10টা ঘরের মতো এটা একটা ঘর। আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। তো তার লেবাসে টেবাসে আমার কাছে মনে হইতেছে সে বাঙালি, যদিও আপনি আরবি মাইরা আরবি বোঝাইতেছে। লাস্টে আমি কি আপনার বাড়ি কোন জায়গা? অনেকক্ষণ পরে বাংলাদেশি, উত্তরবঙ্গের দিকে নাম কইছে। আমি কি আর কত নিজের ইমান বিক্রি করবে? ও কথা বেশি করলে পুলিশ ডাক দিব, আমি কি লাভ হবে না? পুলিশ টুলিশ এগুলা কাজ হবে না। আমরা যারা আশিকের রাসূল আছি, আমি কয়েকবার রওজার সামনে ভিডিও করছি নাচ গায়ে গিয়া, এগুলা আইসা একেবারে ডিলিট করছে। এমনকি আমি যে হোটেলে থাকি, হোটেল পর্যন্ত সিভিল বেসে যায়, যা কিছু আছে আমার ডিভাইস সব তল্লাশি অনেকভাবে চেক করে এগুলো ডিলিট করছে। আমি কি লাভ কি? মোবাইল থেকে ডিলিট করতে পারবা, ল্যাপটপ থেকে ডিলিট করতে পারবা। আশিকের রাসূলদের মদিনার মহব্বত, কামলাওয়ালার মহব্বত অন্তরে। কথা বলেন ঠিক কি না? পাকিস্তানের এক একটা বুড়া মহিলা 50, 60, 70 বছরের, রাইতের 2টা, 2:30, 3টা বাজতে রোজার সামনে যে পশ্চিম দিক থেকে ওদের যে নাক আর ওদের যে এসকো, ওদের চোখ দিয়া গাল ভেয়ে ভেয়ে পানি পড়ে, এগুলা কি পিঠাইয়া বন্ধ করা যাবে? আর একটু জোরে বলুন, বন্ধ করা যাবে? আমি বলছিলাম সেই কথা যে আমরা আজকে মাযহাব মানি বিদায় আমাদেরকে অনেক সময় তারা এমন প্রশ্নবিদ্ধ করে। আমি পঞ্চগড়ে গিয়েছিলাম নীলফামারীতে মাহফিল করতে। আমার টোকেন দিছে, গো হুজুর আমাদের এলাকায় জিজ্ঞাসা করে যে তুমি কি হানাফি না মুসলমান? নাউজুবিল্লাহ বলবেন না? তুমি কি হানাফি না মুসলমান? তার মানে যারা হানাফি মাযহাব মানে ওরা আমাদেরকে মুসলমানই মনে করে না। নাউজুবিল্লাহ বলবেন না? আমি লামাযহাবিদের ডিপলি তাদের আকাবিরদের লেখা গবেষণা করে দেখছি, তাদের এইরকম মন্তব্য আছে যে কোনো হানাফি মাযহাবের বা মাযহাব যারা মানে তাদেরকে কতল করতে পারলেও নাকি ওরা সোয়াব পাইবে। এই জন্য আমাদের শহীদে মিল্লাত আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহি আলাইহিকে তারা শহীদ করেছিল। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো বলতেছি, এই কথাগুলোকে হালকাভাবে নিবেন না, একটু আমলে দিবেন। তারা বাংলাদেশের প্রত্যন্ত এলাকায়, রন্ধ্রে রন্ধ্রে, গ্রামে গঞ্জে, সব জায়গায় তাদের এজেন্ডা এখন বাস্তবায়ন করাতে যাচ্ছে টাকার বিনিময়ে। মাদ্রাসায় জীবনেও পড়ে না, স্কুলে পড়ে না, শিক্ষা দীক্ষা নাই, ইউনিভার্সিটির বারান্দাও যায় না, মিডল ইস্টে থাকে। হঠাৎ করে বিদেশ থেকে এসে সে বড় মুফতি আছে না? আমার বিরুদ্ধে সমালোচনা করতেছে, হুজুরদের বিরুদ্ধে সমালোচনা করতেছে, মসজিদের ইমাম খতিবের বিরুদ্ধে সমালোচনা করে, অথচ তারে সারাদিন পেটে চাপাইলে সূরা ফাতিহা বিশুদ্ধ করে বের হবে না। সে এখন বড় ইসলামী স্কলার, কারণ এগুলো ইসরায়েলি পণ্যের কাছে বিক্রি হয়ে গেছে। কথা কোন ঠিক না? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কথা বলতে গিয়ে এতগুলা কথা বললাম। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির জীবনী যখন আমি পড়লাম, ছোটকালে ওনার আব্বা মারা গেছে, একবারে ছোটকালে। এখানে একটা ফ্যান ছিল, একটু আমার এখানে একজনে বাতাস আছে, একটু ব্যবস্থা করেন, আর একটু সামনে আনেন। থ্যাংক ইউ। মনোযোগ আসেনি? ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি ছোটকালে ওনার বাবা মারা গেছে। তো ওনার আম্মা শুধু ওনার দিকে তাকাইয়া আর কোনো দ্বিতীয় স্বামী গ্রহণ করেন নাই। এরকম আমাদের দেশে সমাজও আছে না নাই? অনেক মা বোনেরা আছেন, 1-2টা বাচ্চা নিয়ে জীবনটা কাটাইয়া দেয়। চাইলে ওনারা দ্বিতীয় বিবাহ করতে পারত, কিন্তু সন্তানের মায়ায় পড়ে সেটা করে না।
ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি ছোটকালে বাবাকে হারাইলো, মা অনেক কষ্ট করে ওনারে পড়াশোনা করাইছে। আমি ওনার জীবনে যখন স্টাডি করলাম দেখলাম যে মা লেখাপড়া করার জন্য কাগজ কলম দিতে পারে না, হাড্ডির মধ্যে কয়লা দিয়ে উনি লিখত। সুবহানাল্লাহ। আমার বুঝে আসে না, আমি অনেকক্ষণ চিন্তায় পড়ে গেলাম, হাড্ডির মধ্যে কয়লা দিয়ে আবার কেমনে লেখে। আস্তে আস্তে আমার মাথার মধ্যে আসলো, হারে ছোট সময় আমরা গরুর ছাটনার হাড্ডি দিয়ে কটকুটি খাইতাম। কটকুটি কেনা মিল আছে তো, যদিও চট্টগ্রামের পরিচয় সারা বাংলাদেশে, বাড়ি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া নবীনগর, হয়তো অনেকে জানেন না। বাড়ি কোথায়? নবীনগর। সেটেল চট্টগ্রাম, সারা বাংলাদেশ সবাই জানে বাড়ি, মানে চট্টগ্রামের পরিচয়, কিন্তু আসল বাড়ি কই? তো নবীনগর আর এদিকে হলো সরাইল। তাইলে কটকুটি, এটা তো মিল আছে, কথা কোন ঠিক না? ছোটকালে আমরা হাড্ডি দিয়ে কি খাইতাম? ছাটনার হাড্ডির কথা মনে আছে? পাতলা এরকম ইয়ের মতো, তাইলে এটার মধ্যে কয়লা দিয়ে লেখা যায় না? এই হলো তার আসল তথ্য। কারণ আমার বুঝে আসছিল না, আমি একজনের কাছে পরামর্শ করছি, পরে বুঝাইলো হ্যাঁ লেখা যায়, এরকম আগে লেখত। তাইলে ওনার আম্মা ওনারে পড়াশোনা করাইতো, কাগজ কলম কিনে দেওয়ার মতো সামর্থ্য ছিল না, গরুর হাড্ডির মধ্যে কয়লা দিয়ে লেখত। খুব ভালো কথা, কিন্তু মা যখন রাতের বেলা ঘুমাইয়ে যেত, উনি আস্তে করে যায় মার পায়ের নিচে চুমা দিত। সুবহানাল্লাহ বলবেন না? আজকের বড় বড় মুফতিরা ফতোয়া দেয় চুমা দেওয়া বেদাত, কদম মুসি করা কি বেদাত আর শিরিকের পরিচয় দেয়। অথচ সিহাসিত্তার অন্যতম কিতাব আবু দাউদ শরীফের মধ্যে চ্যাপ্টার আছে বাবু কিবলাতার রিজলি ওয়াল ইয়াদ, হাত পা চুম্বনের অধ্যায়। সুবহানাল্লাহ বলবেন না? বাবা মা, পীর বুজুর্গ, বয়োজ্যেষ্ঠ উস্তাদ ব্যক্তিদেরকে কি করা যায়? চুমো দেওয়া যায়। আমরা যেটা করি এটা কদম বুসি হয় না তো, এটা তো জাস্ট হাত দিয়ে এরকম চুমা দেয়, কিন্তু কদম বুসির অরিজিনাল হলো একবারে ঠুর দিয়া কদমের মধ্যে লাগাইয়া চুমা দেওয়া। তা আমরা শুধু এমনি বইয়া সালাম করি, এটারই বেদাত আর শিরিক কইয়া পুরা এলা। আর যদি ওই পদ্ধতি অবলম্বন করি, নাইলে না জানে কি করবে। কথা কোন ঠিক না? ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি রাতের বেলা যখন আম্মা জান ঘুমিয়ে যাইতো, আস্তে করে মার কদমের মধ্যে যাইয়া চুমা দিত। আরেকদিন মার কদমের মধ্যে যাইয়া জিব্বা দিয়ে এইভাবে লেহন দিচ্ছে, চাটতেছে। মার ঘুমটা ভেঙে গেল, ডাক দেখো বেটা শাফি তুমি কি করলা? তুমি কেন আমার কদমের মধ্যে তোমার জিব্বা দিয়া লেহন দিলা, চুমা দিলা? ডাক দেখো আম্মা জি, আমি আপনার কদমের মধ্যে লেহন দেই নাই। মা বলে কি বলতেছো? আমি স্পষ্ট দেখতে পাইলাম। তুমি কি মনে করছো আমি ঘুমিয়েছিলাম? আজকে তো আমি তোমার এই অবস্থা বুঝে ফেললাম। ডাক দেখো মা, আমি আপনার কদমের মধ্যে চুমা দেই না, আমি আপনার কদমের মধ্যে লেহন দেই না। বলে তুমি কি করো? আমি জান্নাতের চৌকাটের মধ্যে চুমা দেই। কারণ আল্লাহর নবীর হাদিস পড়েছি গো মা, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো আম্মা জানের কদমের নিচে। বড় করে বলি সুবহানাল্লাহ। মা একটা লাভ দিয়ে ঘুম থেকে উইঠা উযু বানাইয়া তাহাজ্জুদের মুসল্লার মধ্যে সিজদায় পড়ে ডাক দিয়া কো আল্লাহ, যে সন্তানের দিকে তাকাই আমি আমার জীবনটারে পার করে দিলাম, একটা মাত্র সন্তানের দিকে তাকাইয়া, ছোটকালে তার বাবা মারা গেল, এই সন্তানের দিকে তাকাইয়া জীবনের সুখ শান্তি সব আমি বিসর্জন দিলাম। আজকে আমার মনটা খুশিতে ভরে গেল, আমার সন্তান আমার বড় নেক সন্তান হয়েছে। আল্লাহ তুমি আমার শাফিরে এমন আলেম বানাও, যতদিন তোমার পৃথিবী বেঁচে থাকবে ততদিন আমার শাফির নামটা যেন থাকে। বড় করে বলে সুবহানাল্লাহ। মার দোয়া আজকে জগৎ বিখ্যাত মাযহাবের ইমাম। ও মুসলমান, যতদিন পৃথিবী থাকবে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির নামও থাকবে। যতদিন পৃথিবী থাকবে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির নামও থাকবে। ওই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মা ঘুম থেকে লাফদা উঠা তাহাজ্জুদের মুসল্লায় বলে আল্লাহর দরবারে কান্না করে, আল্লাহ, যেই সন্তান সারাটা রাত না ঘুমাইয়া পানির গ্লাস নিয়ে আমার মাথার সামনে দাঁড়াইয়া রইল, এমন আদবওয়ালা নেককার সন্তানকে তুমি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানিয়ে দাও। এই জন্য আমি বলবো রে বিজ্ঞানের যুবকেরা, আহলাদির বাড়ির যুবকেরা, তোমরা চাইলে এখন ওলি হওয়ার সুযোগ আছে না নাই? কারণ ওলি হওয়ার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন মা বাবার খেদমত।
মা বাবা যদি তোমার জন্য দোয়া করে তুমি জিরো থেকে হিরো হয়ে যাবা, তোমার মর্যাদা আকাশচুম্বী হয়ে যাবে। আর মা বাবা যদি তোমারে কষ্ট দেয়, তোমার আকাশচুম্বী জনপ্রিয়তা থাকলেও যে কোনো মুহূর্তে তুমি মাটির সাথে মিশে যাইবা। কথা কোন ঠিক কিনা? নবীর সাহাবী আল্লাহর হাবিবের কাছে আসছে, কই ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধের ময়দানে যাইব। আল্লাহর হাবিব জিজ্ঞেস করে, সাহাবী তোমার আব্বা আম্মা বেঁচে আছেনি? কহা আছে। আল্লাহর হাবিব কো যুদ্ধের ময়দানে যাওয়া দরকার নাই, বাড়িতে যাইয়া তুমি তোমার আব্বা আম্মার খেদমত করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবী নাসুর বান্দা কিছুক্ষণ করে আবার পিছনের দিক দিয়ে ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আমার নবী কণ্ঠ শুনে বুঝতে পারছে এটা সেই পাগলা। ডাক করে, তোমার বাড়িতে আব্বা আম্মা বেঁচে আসেনি? কহা আছে। কো তুমি বাড়িতে যাইয়া তাদের সেবা যত্ন করো, যুদ্ধের ময়দানে যাওয়া দরকার নাই। সাহাবী তো পাগল পারা যুদ্ধের ময়দানে যাবেই যাবে। কিছুক্ষণ পরে ডান দিক দিয়ে আবার আওয়াজ দেখো, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আমার নবী জিজ্ঞাসা করে, বাড়িতে আব্বা আম্মা বেঁচে আছে কি? বলে তাদের সেবা যত্ন করো। কিছুক্ষণ পরে আবার বাম দিকে। শেষ পর্যন্ত সাহাবী আবার নবীর সামনে দিয়ে আসলো। আমার নবী ডাকদা করে, সাহাবী যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কেন এত পাগল পারা হইলা? সাহাবী ডাকদা কই, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করতে করতে যদি আমি মরে যাই, আমার আল্লাহ আমার শাহাদাতের মর্যাদা দান করবে। আর যদি আমি ফিরে আসি সবাই আমারে গাজী বলবে। আমি গাজী কিংবা শহীদ হওয়ার জন্য যুদ্ধের ময়দানে যেতে চাই। আমার নবী ডাক দেখো, সাহাবী যা যা তুই বাড়িতে যা, মা বাবার খেদমত করতে করতে যদি তুই মারা যাস, আমার আল্লাহ তোরে শাহাদাতের মর্যাদা দান করবে। আর যদি বেঁচে থাকিস, আমার আল্লাহ তোরে গাজীর মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। কত দামি কথা। আমরা বিদগুর গ্রাম না, সরাইল না, ব্রাহ্মণবাড়িয়া না, সারা বাংলাদেশের সবাই মিল্লা চাইলেও কি একটা যুদ্ধের ময়দান বানানো যাবে? আর সেই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে গাজী কিংবা শহীদের উপাধি পাওয়া যাবে? কিন্তু আব্বা আম্মা যাদের বাড়িতে আছে, আজকের মাহফিল থেকে যাইয়া আব্বার চেহারার দিকে তাকাইয়া যদি একটা মুস্কি হাসি দেন, আম্মার চেহারার দিকে তাকাইয়া যদি একটা মুস্কি হাসি দেন, আপনার আমল নামায় একটা কবুল হজের সওয়াব। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ কেউ যদি 100 বার তাকায়, আমার নবী কো 100টা কবুল হজের সওয়াব। তাহলে সেই মা বাবার খেদমত করে আপনি চাইলে শহীদ কিংবা গাজীর মর্যাদাও নিতে পারেন। এই মুহূর্তে 7 লক্ষ 8 লক্ষ টাকা খরচ করে আপনি হজ করে আসলেন, পৃথিবীর কোনো মুফতি আপনারে ফতোয়া দিতে পারবে না যে আপনার হজটা কবুল হয়েছে। পারবে? কোনো উপায় আছে? কিন্তু আমি ছোট মুফতি ফতোয়া দিলাম। এখন মাহফিল থেকে যাইয়া কিংবা সামনে যারা বসছে, যদি এখানে আব্বা থাকে, আব্বার চেহারার দিকে নেক নজরে একটু তাকান, আপনার আমল নামায় একটা কবুল হজের সওয়াব। আম্মার চেহারার দিকে তাকান, একটা কবুল হজের সওয়াব। আপনি বলবেন আমার আব্বা অশিক্ষিত, আমার আব্বা লেখাপড়া জানে না, আমার আব্বা পাগল, আমার আব্বা বুবা, আমার আব্বা বুকা, এগুলা বলবো যে ভাই আব্বা আম্মার সামনে কখনোই কথা বলবেন না। পৃথিবীর সবার জন্য আপনার বাবা মা খারাপ হতে পারে, কিন্তু আপনার জন্য একটাই পরিচয়, আপনার বাবা আপনার মা। কথা বলেন ঠিক কিনা? এই জায়গাটাতে যত বেশি আপনি সম্মান দিবেন, যত বেশি মর্যাদা দিবেন, যত বেশি খেদমত করবেন, আপনার জীবনে তত বেশি আপনি শাইন করবেন। মনে রাখবেন, বন্দুকের গুলি মিস হয়, আব্বা আম্মার দোয়া কখনো মিস হয় না। সন্তানের জন্য দোয়া করতে দেরি, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না। এমন জায়গাটারে বাদ দিয়া অন্য জায়গা যাইয়া সেবা যত্ন করলে কোনো লাভ হবে? আরেকটু জোরে বলুন, লাভ হবে? আজকের যুবকরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, কত বেশি তারা আব্বা আম্মারে কষ্ট দেয় মোবাইলের জন্য। একটু বড় হইলে ডিমান্ড করে আইফোন, অ্যান্ড্রয়েড সেট, মোবাইল থাকলে তারপরে ডিমান্ড করে এমবির জন্য 100 টাকা, 500 টাকা, 50 টাকা। আছে না নাই? মার কাছে টাকা নাই, বাবার কাছে টাকা নাই। গত কিছুদিন আগেও তো একটা ছেলে তার বাবাকে রমজান মাসে নামাজরত অবস্থায় মেরে ফেলছে, পিছন দিয়ে ছুরি মাইরা। দেখছেন না? কেন? মোবাইলের জন্য। সে সারাক্ষণ শুধু মোবাইলে গেমস খেলে। একমাত্র সন্তান, তার বাবা বিদেশ থেকে আসছে, বাবার চেহারা দেখছেন আপনারা, নামাজি মানুষ, দাঁড়িয়ে আছে, খুব ভালো মানুষ। বাবা কেন তারে ওই দিন মোবাইল দিল না? এই কারণে বাবা যখন নামাজে দাঁড়াইছে, পিছন দিক দিয়ে সে ছুরি মেরে দিছে। আরেকটু জোরে বলি নাউজুবিল্লাহ। তাইলে আপনাকে আমাকে মাথায় নিতে হবে, মদ খাওয়া যেমন একটা নেশা, গাঁজা খাওয়া যেমন নেশা, ইয়াবা খাওয়া যেমন নেশা, তার চেয়ে কম নেশা না মোবাইলে যারা আসক্ত হয়ে গেমস খেলে তাদের অবস্থা। কথা কোন ঠিক না? কিছু কিছু গেমস আছে, এগুলার নাম জানে কি?
পাবজি, ফ্রি ফায়ার এগুলা ছাড়াও আরও আরেকটা কি ডেঞ্জারাস, গত বছর বলছিল যে 3 দিন নাকি রুমের ভিতরে দরজাই খুলে না, মানে গেমস এটা খেলতে 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 মানে কি একটা অবস্থা, হ্যাঁ আছে না নাই? তাহলে এই মোবাইল আসক্ত যেন আমরা না হই। আসক্ত জিনিসটা এটা নেগেটিভ, এটা পজিটিভটা। এটা যে কোনো মাধ্যমে যখন আপনি হয়ে যাবেন তখন আপনার মাথার কোনো আর মানবিকতা কাজ করবে না, সেন্স কাজ করবে না, তখন আপনার মধ্যে আর পাগলের মধ্যে সমান। আর পাগলে কি না করে, ছাগলে কি না খায়, কথা কোন ঠিক না? 100 টাকার মোবাইলের এমবি কিনতে পারে না। করোনাকালীন সময়ে পেপার কাটিং আমার কাছে আছে, আমি এগুলো রেখে দিই। লক্ষ্মীপুরের এক ছেলে 100 টাকা মার কাছে চাইছে, মা টাকা দেয় না, এই জন্য মারে কুবাইয়া মেরে ফেলছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাইলে অতটুকু পর্যায়ে সন্তানটা খারাপ হওয়ার আগে আমরা যারা দায়িত্বশীল মা বাবা আছি, আমাদের সন্তানের প্রতি যত্ন নেওয়া দরকার আছে না নাই? আর একটু ঝরে বলুন, আছে না নাই? কেমনে নিবেন? আপনি ছোট ছোট বাচ্চাগুলার হাতে মোবাইল দিয়ে রাখছেন, 2 বছরের বাচ্চা, ও বাপ তার হাতে মোবাইল দিলে মনে হয় যেন সে আপনার চেয়ে আমার চেয়ে বেশি বুঝে, ফাংশন সব বুঝে। 3 বছরের বাচ্চা ইউটিউব থেকে শুরু করে পারেন এমন কোনো কাজ নাই। আপনি বলবেন যে হুজুর একবারে বিরক্ত হয়ে গেছি, ভাত খাওয়ানোর সময় মোবাইল না দিলে তারা খাওয়াইতে পারি না। কিন্তু বিজ্ঞান কি বলতেছে, মোবাইলের যে রেডিয়েশন আছে এটা তার ব্রেইনের সাথে যখন কাজ করবে, দীর্ঘ সময় যখন সে মোবাইল নিয়ে গেমস খেলবে, কার্টুন দেখবে, পাবজি, ফ্রি ফায়ার, বিভিন্ন ধরনের টিকটক দেখবে, একটা সময় তার এই ইয়ার সাথে, ব্রেইনের সাথে এটার একটা কানেকশন হয়ে ছোটকালেই তার ব্রেনটা ড্যামেজ হয়ে যাবে। একটা সময় সে বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা মেন্টালি পাবে। একজন সুস্থ মানুষকে যত আকৃতি থাকা দরকার তার মধ্যে সেটা থাকবে না। এই যে আপনারা বাসার মধ্যে আপনার এই যে ওয়াইফাই লাগান না, কি বলে এটারে, রাউডার লাগান না, এই রাউডার ডাক্তারি পরীক্ষা অনুযায়ী বলতেছে যে অনেক ওই যেই রুমের মধ্যে প্রেগনেন্সি কোনো মহিলা থাকে, গর্ভবতী মহিলা থাকে, ওই রুমে যদি রাউডার থাকে তাহলে ওই রাউডারের শক্তি পেটের সন্তানটাকেও বিকলিঙ্গ বানাইয়া ফেলে। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু এগুলা বললে তো বিশ্বাস করবেন না। একটা সময় একজনের বাড়িতে একজন গেলে আগে উজু বানাইয়া নামাজের সময় এলে বলছে নামাজের মুসল্লাটা দাও, আগে নামাজ পড়ে লই, শরবতটা খান, ভাত খান, না নামাজের টাইম যাচ্ছে আগে নামাজ পড়ি। আর এখন ঘরে ঢুকার আগেই ভাই পাসওয়ার্ডটা দেন না, কথা কোন ঠিক না? আরে ভাই আওয়াজ দেন না, ঠিক কি না? আবার আত্মীয়র বাড়ি যাওয়ার আগে জিজ্ঞেস করে ওদের বাড়িতে ওয়াইফাই লাইন আসেনি, ইন্টারনেট আসেনি, যদি থাকে তাই ওই বাড়িতে বেড়াইতে যাইব। খালাম্মার বাড়ি, মামার বাড়ি, ফুফার বাড়ি, আগে যে আত্মীয়তার একটা বন্ধন ছিল এখন আছে? আগে যেখানে হেঁটে হেঁটে মুরব্বীরা রমজানে বিভিন্ন অকেশনে 4-5 ঘন্টা হাইটটা যাইতে আত্মীয়তার খোঁজখবর নিলে, আর এখন মোবাইলে 1 মিনিট টিপ দিয়ে কথা বলে খবর পাওয়া যায়। মোবাইলই তো করার সময় নাই। আর বাচ্চাদেরকে বললে আগে খবর নেই ওইখানে ওয়াইফাই আসেনি, ওয়াইফাই থাকলে ওই বাড়িতে বেড়াইতে যাইব, নাইলে যাইব না। আর যাওয়ার পরেই তার আপনি যত কিছুই দেন কবি এগুলো লাগবে না, আগে আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দাও, বাস ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিয়ে তারা শোয়াই দাও, ওইখানে একটা খানা টানা কোনো কিছু দরকার নাই। 3 দিন না খাইয়া থাকবো, কিন্তু তার মোবাইল লাগবো, পাসওয়ার্ড লাগবো, ওয়াইফাই লাগবে। এই যে আমাদের ইয়ং জেনারেশন ধ্বংসের দ্বার প্রান্তে যাচ্ছে, এটার জন্য আমরা যারা বাবা আছি আমাদের দায়িত্ব আসেনি। আমি ছোট বাচ্চার হাতে কেন মোবাইলটা তুলে দিব? মোবাইলটা তার হাতে তুলে দেওয়া মানে আমি জেনে শুনে বুঝে তার লাইফটাকে ধ্বংস করে দেওয়া। তার হাতে একটা অস্ত্র উঠাইয়া দিলাম। দিবেন আপনি, ঠিক আছে, সে যখন দাখিল এসএসসি পরীক্ষা পাস করবে, সে কলেজে পড়বে, দূরে যাবে ইন্টারমিডিয়েটে, তখন তার কিছু পড়াশোনা বা বন্ধু বান্ধবদের সাথে কোচিং সেন্টারের কিছু আপডেট তথ্য পাওয়ার জন্য তার একটা মোবাইল প্রয়োজন। তাও আপনি তারা এই শর্তে দিবেন যে রাতের 11টা বাজে, সর্বোচ্চ 11টা, মোবাইলটা আমার কাছে জমা দিবা, সকালবেলা ঘুম থেকে উঠতে নিবা। তাইলে আপনার সন্তানের শরীর ভালো থাকবে, মস্তিষ্ক ভালো থাকবে, ব্রেন ভালো থাকবে, লেখাপড়া ভালো করবে, মেজাজ ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে। কথা কোন ঠিক কি না? আপনি দেখেন না, আবাল বৃদ্ধ বনিতা, বিশেষ করে মধ্যবয়স থেকে শুরু করে সর্ববয়সের, বাঁকা চোখে নেবেন না। বহু যুবক আছে এই যে রাতের বেলা শুয়ে মোবাইল টিপি শুরু করে ফজরের আগ পর্যন্ত, ফজরের আজান পর্যন্ত তার মোবাইল টিপে। আজানটা দিলে এবার শয়তান তারা ভালো করে ঘুম পাড়াইয়া দেয়। সে ওঠার কথা সকাল 6টা-7টা, এখন ঘুম থেকে 10টা বাজে ডাকলেও ওঠে না। তারপরে যদি মা ডাইকে ওঠা, বাবা ডাইকে ওঠা, এবার মা বাবার সাথে মেজাজ খিটখিটে বিশ্রী বাসা শুরু করে। ভাই আছে না নাই? আমি অনেকটু বেশি বলে ফেলতেছি, রাগ করতেছেন? আপনারা রাগ না করলে উপলাভেনে করতেছি যে আমাদের মোবাইলও দিল খাইয়া, রাতটাও দিল শেষ কইরা। তবে এই পোলাপাইনগুলা যখন বুঝবে তখন আমার জন্য কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করবে।
কারণ বহু যুবকের জীবন ধ্বংস এই মোবাইল নামক এই অস্ত্রের কাছে। যুবক যুবতীর জীবন ধ্বংস। ভালো পরিবার, ছেলেও ভালো মেয়েও ভালো, ক্লাস 8-এ মেয়ে পড়ে, পরের দিন মেয়ে হারায় গেছে, আব্বা কান্দে আম্মা কান্দে, থানায় জিডি করে এলাকা মাইকিং করে 3 দিন পরে খবর পাওয়া যায় মেয়ে বরিশাল। আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এবার মেয়েকে হস্তক্ষেপ করা হয়, কেন এখানে গেলা? 3 মাস হয়ে গেল মোবাইলে তার সাথে আমার পরিচয় হয়েছে ফেসবুকে। তারে চিনে না জানে না, তে কেমন, ভালো না খারাপ, কালো না সুন্দর, লম্বা না খাটো, বংশ না নির্বংশ, এগুলার খোঁজখবর নাই। এবার দেখা গেল সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে যার অস্তিত্ব নাই, বাড়ি ভিটা নাই, ওই ছেলের সাথে বরিশাল চলে গেল। এখন যে মেয়ের জন্য মার এত স্বপ্ন, বাবার এত স্বপ্ন, যে ছেলের জন্য মার এত স্বপ্ন, বাবার এত স্বপ্ন, সব স্বপ্ন এখন চুরমার। কথা কোন ঠিক না? এগুলো বাস্তব না অবাস্তব? তাহলে এগুলোর জন্য আমরা যারা আব্বা আম্মা আছি আমাদের দায়িত্ব আছে না নাই? আমাকে তো ওইভাবেই আমার সন্তানটাকে ওঠাইতে হবে। মেয়েটা যখন একটু বড় হবে আমি মেয়েটার দিকে নজর রাখতে হবে। একা একা তাকে দূরে করাও দেওয়া যাবে না, আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া যাবে না। এই যে রমজান মাসে আসিয়া নামক 8 বছরের মেয়েটা দর্শনের শিকার হয়ে মারা গেল, বোনের বাড়িতে বেড়াতে গেছিল, সন্ধ্যা হয়েছে বিদায়, নিজ বাড়িতে গেছে না, বোন রেখে দিয়েছে, রাতের বেলা একা কেমনে যাবে? তাহলে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? এক আসিয়ার চিত্র না ফুটে উঠেছে, হাজার আসিয়ার চিত্র তোর দামাচাপা দিয়ে আছে। তাহলে আমি আমার সন্তান, আমি আমার ছোট বোনের দায়িত্ব নিতে হবে। হাদিস শরীফে আসছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেক দায়িত্বশীলকে হাসরের ময়দানে তার দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহিতা করা হবে। আপনি বাবা হিসেবে ছাড় পেয়ে যাবেন বিষয়টা এমন না। উপযুক্ত মেয়েকে অবশ্যই আপনি কোনো আত্মীয়তার বাড়ি একা দিতে পারেন না। কোথাও তাকে হাটে বাজারে, মাঠে ময়দানে, শপিং মলে, কোচিং সেন্টার, স্কুলে একা ছেড়ে দিতে পারেন না। আপনি বাবা হিসেবে তার দায়িত্ব, যতক্ষণ না তাকে আপনি সঠিক জায়গায় পাত্রস্থ না করবেন তার আগের দিন পর্যন্ত আপনার দায়িত্ব আপনাকে পালন করতে হবে। রাসূলুল্লাহ আঙ্গুল দেখে বলছে না, বিনতানে জান্নাতানে, যার 2টা মেয়ে আছে তার জান্নাত আমার সাথে, এমনি বলছে না তো। আপনি মেয়েরে ইচ্ছা মতো ছেড়ে দিয়ে রাখবেন, বাবা হিসেবে নাক টেনে ঘুমাইবেন, শরীর মোটা করবেন, আর মেয়ের চরিত্র নষ্ট হবে, মেয়ে বেপর্দা চলবে, মেয়ে এদিক সেদিক যাইবে, আর আপনি 2 মেয়ে না 6 মেয়ে পাইলা জান্নাত পাইবেন? খবরদার, প্রত্যেকটা হাদিসকে বুঝবেন, আমল করবেন। আপনি যদি আপনার মেয়েগুলোকে যথাযথভাবে ইজ্জতের সাথে, সম্মানের সাথে বরণ পোষণ দিয়া বড় করে ভালো জায়গায় পাত্রস্থ করেন, আল্লাহ এই কন্যাগুলোকে ভালোভাবে পরিচর্যা করার কারণে পরকালে আপনাকে আমাকে জান্নাত দিবে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ।